Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি আরেকটি নতুন রেসিপি। এই রেসিপিটা আপনারা সকালে কিংবা বিকালে নাস্তায় তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু খুবই দারুণ, তৈরি করাও কিন্তু খুবই সহজ। অল্প কিছু উপকরণেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। এই পিঠাটির নাম মূলত খোলাজা পিঠা। এটি নোয়াখালী জেলা বিখ্যাত একটি পিঠা। তারা এই পিঠাটি খুবই তৈরি করে খেয়ে থাকে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সে সাথে আপনারা আমার এই নিত্য নতুন রেসিপি ভিডিওটি দেখতে পান। তো চলুন আর বেশি কথা না বলে আপনাদের এই রেসিপিটি তৈরি করে দেখায়। পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি একটা বল। এরপর আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি। এখানে মেশিনে ভাঙানো চাউলের গুঁড়িটা আমি ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 2 চা চামচ চিনি। এখানে চিনিটা দিলে মিষ্টি হবে, যার কারণে খেতেও খুব দারুণ লাগবে। এরপর আমি এখানে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা পানি। পানিটা দেওয়ার পর এটাকে ভালো করে মেখে নিতে হবে। এই ডোটাকে পাতলা করে মেখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পাতলা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই ডোটাকে মেখে নিতে হবে। অল্প অল্প করে পানি দেব আর ডোটার সাথে ভালো করে মিশিয়ে নেব। অলরেডি আমার ডোটি প্রায় তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব ডিম। এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। এটি তৈরি করা কিন্তু বেশি ঝামেলা না, অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে নেওয়া যায়। আমরা এই ডিমটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে ডোটার সাথে মিশিয়ে নেব। এটাকে ভালো করে বেশিক্ষণ মেখে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটি অনেক সুন্দর হবে এবং খেতেও দারুণ লাগবে। অলরেডি আমার রুটি প্রায় তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নেব। সেজন্য আমি চুলায় আগে থেকে প্যানটা বসিয়ে দিয়েছিলাম। এরপর আমি এখানে একটা টিস্যুতে তেল ভরিয়ে কড়াইয়ের উপর ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি এখানে একটা চামচের সাহায্যে ডোটাকে তুলে নিয়ে এরকমভাবে ডোটা দিয়ে দেব। এরপর একটু পাতলা করে দেব, বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটি ভালো দেখা যাবে না। আমি প্যানটা ধরে তারপর এরকমভাবে প্যানটা একাত ওকাত করে আমি পিঠাটির ডোটি ছড়িয়ে ছিটিয়ে নেব। আপনারা চাইলে চামচের সাহায্যেও ডোটি প্রায় এপাশ ওপাশ করে ছড়িয়ে ছিটিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমার পিঠাটি কালারটা কত সুন্দর হয়ে এসেছে, দেখে এখনই খেতে ইচ্ছে করছে। এটা কিন্তু আপনারা গোস্ত কিংবা যে কোনো কিছুর সাথে তৈরি করে খেতে পারেন। এটাকে আমি এখন নামিয়ে ফেলবো। একইভাবে আমি আরেকটি পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের তৈরি করতে কোনো ঝামেলা না হয়। অলরেডি দেখতে দেখতে আমার দুটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেল। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এই খোলাজা পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ। ছোট থেকে বড় সবাই কিন্তু এই খোলাজা পিঠাটি পছন্দ করবে। একবার খেলে বারবার খেতে মন যাবে। যারা এই খোলাজা পিঠাটি তৈরি করে খাননি তারা একবার হলেও এই পিঠাটি তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে মন যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আমি আপনাদের একটা পিঠা ছিঁড়ে দেখিয়ে দেই যে পিঠাটি কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন পিঠাটি কত সুন্দর দেখা যাচ্ছে। পিঠাটি কিন্তু অনেক সফট হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন পিঠাটি কত সুন্দর দেখা যাচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আজকে এতটুকুই, দেখা হবে অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে।